হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে ডব্লিউবিপিএসসি ওয়ালাতে। আজকে আর একটা নতুন সেশন, টপ 25 কোয়েশ্চেন্স অন ডব্লিউবিপি। তো অলরেডি তোমরা যারা যারা ফার্স্ট ভিডিওটা দেখেছো, তো কিছু হোমওয়ার্কও ছিল, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে অ্যান্সারটা, এবং কোনো চ্যাপ্টার যদি তোমাদের দরকার লাগে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ওকে, তো এই কথাটা বলে আজকে শুরু করছি টপ 25 কোয়েশ্চেন্স, আজকে পার্ট 2। তো সবাইকে ওয়েলকাম। আজকে দেখতে পাচ্ছ 25টা কোয়েশ্চেন নিয়ে আজকে আমাদের সেশনটা আজকে রাখবো। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো, একটা ব্লাড রিলেশনের প্রশ্ন আছে। আমরা সবাই জানি ব্লাড রিলেশনের প্রশ্ন বস আসবে, তাই না? তো এটা আসবেই, যে কোনো পরীক্ষাই হোক, সে ডাব্লিউবিপি হোক, কেপি হোক, রেল হোক, এসএসসি হোক, ডব্লিউবিসিএস হোক, আসবেই। তো সেক্ষেত্রে একটু প্র্যাকটিস আমরা করে নিই। কি বলছে দেখো, এখানে কোয়েশ্চেনটা বাইল্যাঙ্গুয়াল আছে, আমাদের ইংলিশেও আছে, বাংলাতেও আছে, যার যেটা দরকার সেটা সুবিধা হবে তার। দেখো বাংলা ইংলিশে কি লেখা আছে, পয়েন্টিং টু আ উইমেন, a girl says she is the mother of the only child of my father-in-law. তাহলে how is the woman related to the girl's husband, father's son? তাহলে একজন মহিলার দিকে ইঙ্গিত করে একটি মেয়ে বলল সে আমার শ্বশুরের একমাত্র সন্তানের মা। তাহলে গল্পটা হচ্ছে, দেখো মেয়েটার শ্বশুর, তার মানে মেয়েটা কাউকে একটা বিয়ে করেছে, তার বাবা তাহলে শ্বশুর হলো, রাইট? তাহলে কি বলছে, সে আমার শ্বশুর মানে শ্বশুরের একমাত্র সন্তান, তার মায়ের কথা বলা হয়েছে, মানে এই লোকটির বউয়ের কথা বলা হয়েছে, মানে এটা হচ্ছে সেই লেডিটা, তাই না? এবার বলেছে যে হাউ ইজ দ্য উইমেন রিলেটেড টু দ্য গার্লস হাজবেন্ডস ফাদার্স সান, মানে মেয়ের স্বামীর বাবার ছেলে, মানে মেয়ের স্বামীর বাবার ছেলের সাথে সেই নারীর সম্পর্ক কি, মানে লেডির সম্পর্কটা কি? অ্যান্সারটা কি হবে? মা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, মানে অর্থাৎ মাদার আমাদের সঠিক অ্যান্সার হিসাবে চিহ্নিত করা হবে। দ্যাট ইজ অপশন নাম্বার এ। এখানে সিঙ্গুলার আর প্লুরালের একটা বিভৎস মিস্টেক দেখা গেছে। এখান থেকে আমরা শিখবো, ইংলিশের পার্টটা একটু শিখিয়ে দিই। যেখানে লেখা আছে পয়েন্টিং টু আ উইমেন, এটা উইমেন হবে, এ হবে, তাই না? তো এখান থেকে আমরা এরার কারেকশনটা করে নিলাম, তাই না? তো রিজনিং উইথ ইংলিশ। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, বলছে এজ যদি 75 হয় তাহলে কোয়েশ্চেন মার্ক ইজ টু 353। তাহলে এই ধরনের কোয়েশ্চেন আমরা কি করব? অবভিয়াসলি প্রথমেই আমরা ট্রাই করব, আমরা জানি যে এই ধরনের প্রশ্ন হলে সবার আগে যেটা আমরা টার্গেট করি দ্যাট ইজ প্লেস ভ্যালু অথবা রিভার্স প্লেস ভ্যালু। তাহলে দেখো, এর যদি প্লেস ভ্যালু ভাবি তাহলে কত হচ্ছে 1, জি এর কত 7, ই এর কত 5। তাহলে 175 থেকে 75, তুমি বলবে ও স্যার তো চাপলেস, দেখুন 175 থেকে 75 তুলে বসিয়ে দিলাম, বললাম দারুণ। তাহলে এরকম কোয়েশ্চেন আসবেও না, তো এরকম চিন্তাভাবনা করার ভুল। তাহলে এখান থেকে কি করে আসবো, দেখো 175 আছে, সেখান থেকে কত আনতে হবে আমাকে 75। তো ইনিশিয়াল আমি যদি ভাবি তাহলে মাল্টিপ্লাই করে আনা সম্ভব নয়, রাইট? তাহলে আমি যদি ইন্ডিভিজুয়াল নাম্বারকে ভাবি, অর্থাৎ 1, 7 আর 5কে ভাবি, রাইট? তাহলে ছোট নাম্বার থেকে বড় নাম্বার যাচ্ছি কোথায়, 75। এবং আমরা জানি ছোট নাম্বার থেকে বড় নাম্বার যেতে গেলে আমরা কি করব, সবার আগে মাল্টিপ্লাই, এগুলো শর্টকাট অ্যাপ্রোচ। যদি না আসে তাহলে আমরা কি করব, স্কোয়ার বা কিউব। তাহলে মাল্টিপ্লাই করে আমি আসতে পারছি না, দেন আমি কি করব, স্কোয়ার করো। তাহলে 1 এর স্কোয়ার প্লাস 7 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার, তাহলে কত হচ্ছে 1 স্কোয়ার 1, 7 এর স্কোয়ার 49, আর 5 এর স্কোয়ার কত বলা হচ্ছে 25। তাহলে অ্যান্সার কত হচ্ছে বলো 75, রাইট? তাহলে আমার হিসাব ম্যাচ খাচ্ছে। তাহলে এখানে বলছে কোন কোন শব্দটি বা কোন ওয়ার্ডটা বা কোন লেটারগুলো মিলিয়ে আমার এখানে 353 আসে। তাহলে দেখো 6 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার, 353 আনতে পারবে না, কোনোদিনও সম্ভব না। 18 স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার প্লাস 14 স্কোয়ার, এটাও আনতে পারবে না, অনেকটা বড় হয়ে যাচ্ছে। 20 স্কোয়ার করলেই তো ভাই 353 বেশি হয়ে যাচ্ছে, এটা পসিবল নয়। তাহলে এটা দেখো 4 এর স্কোয়ার প্লাস 9 এর স্কোয়ার প্লাস 16 স্কোয়ার, এটা করলেই আমার অ্যান্সার আসছে। তাহলে অপশন নাম্বার ডি, দ্যাট ইজ ডিপ, উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? যে সবসময় যে তোমাকে সলভ করতে হবে তার কিন্তু কোনো মানে নেই, তাই নয় কি? তো একটু কমন সেন্স, একটু বুদ্ধি দিয়েও কিন্তু আমি কোয়েশ্চেনটাকে সলভ করতে পারতাম। যে আজকে দেখো, আজকে এটারই 353 কাছাকাছি পৌঁছতে পারছো না, তো দেখার তখন দরকারই নেই। এইটা 18 স্কোয়ারই 324 প্লাস 25 প্লাস 196, অনেকটা বড় হয়ে যাচ্ছে, চেক করা দরকার নেই। 20 স্কোয়ারই মানে 20, টি মানে 20, তার স্কোয়ারই 400 হয়ে যাচ্ছে, তো অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো অবভিয়াসলি অপশন নাম্বার ডিটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এবার ক্যালকুলেট করে দেখে নাও, অপশন নাম্বার ডিটাই হবে। তো সবসময় যে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, অ্যান্সার বার করতে, ইটস নট লাইক দ্যাট। জাস্ট একটু কমন সেন্স, একটু অবজারভেশনের দ্বারাও কিন্তু আমরা কোয়েশ্চেনটাকে সলভ করতে পারি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। কি বলেছে, বলছে আর একটা দেখো ব্লাড রিলেশন আছে, বলছে আর হচ্ছে এস এর ভাই, ওয়াই হলো এক্স এর মেয়ে, কে হলো এক্স এর শ্বশুর, আর হলো এক্স এর শালক, শালক বা শালা বলতে পারো, হোয়াটএভার। পরিবারে কোনো একক ব্যক্তি পিতামাতা নয়। দেখো এই কথাটার মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আছে।
পরিবারে কোনো একক পিতামাতা নেই, অর্থাৎ যে কোনো যদি সন্তান থাকে তার বাবা এবং মা উভয় কিন্তু থাকবে, রাইট। নেক্সট কি বলেছে, টি হলো এস এর মা, তাহলে আর কিভাবে ওয়াই এর সাথে সম্পর্কে জড়িত। তাহলে দেখো লাইনটা যদি ভাবি আমরা বা শুরু করি করার, আর হচ্ছে এস এর ভাই, এই হলো গল্প। নেক্সট বলছো আর হলো এস এর শ্যালক বা আর ইজ দ্য ব্রাদার ইন ল অফ এক্স, অর্থাৎ আর যদি ব্রাদার ইন ল অফ এক্স হয় তার মানে তোমার এস তোমার এক্স কে বিয়ে করেছে, তাহলে আর ব্রাদার ইন ল অফ এক্স হবে, রাইট। নেক্সট কি বলেছে, ওয়াই হলো এক্স এর মেয়ে, তাহলে ওয়াই হচ্ছে এক্স এর মেয়ে হয়ে গেল একদম। আর বলছে কে হলো এক্স এর শ্বশুর, তাহলে কে যদি এক্স এর শ্বশুর হয় তাহলে বাই ডিফল্ট কে আমার এই জায়গাটায় আসবে, কিন্তু কে ছেলে না মেয়ে সেটা আমি এখনো জানি না। তাহলে ইনফরমেশন একটু ওয়েট করি, আরো আসছে কিনা ইনফরমেশন দেখা যাক। বলা হচ্ছে টি হলো এস এর মা, তার মানে টি হচ্ছে এস এর মা, তাহলে টি যদি এস এর মা হয় তাহলে বাই ডিফল্ট কে আর টি হচ্ছে বিবাহিত দম্পতি, আর টি যদি এস এর মা হয় তাহলে বাই ডিফল্ট কে আমার ছেলে হয়ে যাবে, কারণ আমরা জানি বিয়ে ছেলে আর মেয়ের মধ্যেই হচ্ছে, তাই না। তাহলে কোয়েশ্চেন বলেছে আর কিভাবে ওয়াই এর সাথে সম্পর্কে জড়িত, তাহলে আর ওয়াই এর কি হবে, আর ওয়াই এর আঙ্কেল হবে, রাইট। বা রেদার আমি যদি আরেকটু ভালো করে বলি তাহলে অ্যান্সার কি হবে, মামা হবে, দ্যাট ইজ ম্যাটার্নাল আঙ্কেল, তাই না। কারণ ওয়াই এর বলতে পারবো না, মামাই হবে, এই আঙ্কেলই হবে, কারণ মামা অথবা কাকা যে কোনো একটা হতে পারে। কেন, বিকজ এস এর কোনো জেন্ডার আমার কাছে নেই, তাই না। তো মামা বা কাকা যে কোনো একটা হতে পারে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো তোমার একটা লেটার সিরিজ দেওয়া আছে, তো ফার্স্টে দেখে নাও কতগুলো আমার এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এবং 15। তাহলে 15টা যদি এলিমেন্ট থাকে আমরা কোন কোন ফ্যাক্টরে ভাঙতে পারবো, 5 into 3, অথবা কি ভাঙতে পারো বলো, 3 into 5, রাইট। তাহলে আমি সবসময় আগে কি করি, সবসময় আমরা ফ্যাক্টরটাকে বড় ধরি, তাই না, চেষ্টা করি। তাহলে আমরা 5 into 3 রেসপেক্টে দিয়ে আগে ভাঙি, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, আবার 1 2 3 4 5, রাইট। তাহলে কি হচ্ছে বলো, পি কিউ টি কিউ আর, আবার পি কিউ টি কিউ আর, আবার পি কিউ টি কিউ আর, তাহলে আলটিমেট অ্যান্সার কি হচ্ছে, টি আর আর টি আমার কারেক্ট অ্যান্সার। তাহলে কি হচ্ছে বলো, অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, টি আর আর টি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এবার এখানে বলছে দেখো কোয়েশ্চেনটা, এর ওজন সি এর ওজনের চেয়ে বেশি। দেখো এরকম টাইপের কোয়েশ্চেন আমাদের কিন্তু পরীক্ষা হলে দেয়, এটা হচ্ছে কম্পারিজন টাইপের কোয়েশ্চেন। তাহলে কি বলছে, এর ওজন সি এর ওজনের চেয়ে বেশি, এর ওজন দ্বিতীয় সর্বোচ্চ, ই এর ওজন এর থেকে বেশি, বি এর ওজন ডি এর চেয়ে বেশি, সি এর ওজন বি এর চেয়ে বেশি হলে তৃতীয় ভারী কে। তাহলে টোটাল আমার কজন ব্যক্তি আছে বলো, টোটাল আমার 5 জন ব্যক্তি আছে, এ বি সি ডি এবং ই, 5 জন ব্যক্তি। তাহলে বলছে এর ওজন সি এর ওজন থেকে বেশি আর এর ওজন হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ, তাহলে অর্থাৎ এ আমার এখানে বসবে বাই ডিফল্ট একদম 100%, ই হচ্ছে এর থেকে বেশি, তাহলে ই আমার এই জায়গাটাতেই বসবে, তাই না। তাহলে এই 3 জনকে নিয়ে আমার খেলা, কারণ তোমাকে বলছে তৃতীয় ভারীকে, মানে এইখানে যেটা আসবে সেটাই আমার উত্তর, তাই না। তাহলে প্রশ্নটা দেখো কি বলেছে, এর ওজন সি এর ওজনের চেয়ে বেশি, সি এর ওজন বি এর থেকে বেশি, আবার বি এর ওজন ডি এর থেকে বেশি, অর্থাৎ কিরকম অ্যান্সারটা হবে, সি এর ওজন বি এর থেকে বেশি, আবার বি এর ওজন ডি এর থেকে বেশি, তাহলে থার্ড হাইয়েস্ট বা থার্ড হেভিয়েস্ট বা তৃতীয় ভারী কে হবে, অ্যান্সার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, সেটা আমার অপশন নাম্বার বিতে আছে। ক্লিয়ার করাতে পারলাম সবাইকে। তাহলে এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমাকে বুঝে শুনে কম্পারিজন টাইপের কোয়েশ্চেন তোমরা এরকমভাবে করতে পারো, অথবা না লিখেও কাটাকাটি করেও করতে পারো, দ্যাট ইজ অপশন এলিমিনেশন প্রসেসিং। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নিই আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, এটা একটা র্যাঙ্কিং টাইপের আমাদের প্রশ্ন। আমরা যখন টপ 25 কোয়েশ্চেন সলভ করব বা করছি, তখন ওভারঅল রিজনিংয়ের সমস্ত চ্যাপ্টারের সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে, সমস্ত চ্যাপ্টারের উপরে আমায় কোয়েশ্চেন সলভ করতে হবে, রাইট। তো এই যে সিরিজটা তোমাদের সামনে আসছে, এই সিরিজটা কিন্তু ওভারঅল সমস্ত চ্যাপ্টারকে কভার করা হবে এবং সেই মতন তোমাদের রিভিশন করানো হবে পরীক্ষার আগে। দেখো এই প্রশ্নটা একটু অবজার্ভ করো, কি বলছে, ডি হলো ই এর বাম দিকে 11তম, যিনি সারির বাম প্রান্ত থেকে 15তম, এফ হলো সারির ডান প্রান্ত থেকে 20তম এবং ই এর বাম থেকে তৃতীয়। তাহলে সারিতে কতজন ব্যক্তি আছে না তোমাকে নির্ণয় করতে হবে বা বার করতে হবে। তাহলে যদি আমি ডায়াগ্রাম করে একেবারে ধীরে ধীরে বোঝাই বা বুঝি আস্তে আস্তে, কি বলছে দেখো, ই হচ্ছে বাম প্রান্ত থেকে 15তম, তাহলে ই বাম প্রান্ত থেকে কত হচ্ছে বলো, 15তম, এতটা অবধি ক্লিয়ার। আবার ডি হচ্ছে ই এর বাম দিকে 11তম, মানে ডি হচ্ছে ই এর থেকে আবার 11th টু দ্য লেফট, তাহলে ডি যদি 11th টু দ্য লেফট অফ ই হয়, তার মানে ডি এর র্যাঙ্ক বাদিক থেকে কত হচ্ছে 4, রাইট।
এবার বলছে এফ যদি সারির ডান প্রান্ত থেকে 20তম হয় এবং ই এর বাম থেকে তৃতীয় হয়, দেখো এফ হচ্ছে 20th ফ্রম দ্য রাইট এন্ড অফ দ্য রো অ্যান্ড থার্ড টু দ্য লেফট অফ ই, তাই না? তাহলে থার্ড টু দ্য লেফট অফ ই মানে কি 1 2 3, এখানে আমার এফ হচ্ছে রাইট, আর এফ হচ্ছে ডান প্রান্ত থেকে কত 20, আর এ তাহলে বাম প্রান্ত থেকে কত হবে, দেখো এটা যদি 15 হয় মানে 1 2 3 4 5 এরকম করে 15 আসছে, তাহলে যদি 15 হয় তাহলে এটা কত হবে 14, এটা কত হবে 13, এটা কত হবে 12, তাই না? তাহলে এটা কত হবে 12। আর আমরা জানি টোটাল বার করার জন্য ফর্মুলা হচ্ছে টি ইকুয়াল টু এল প্লাস আর মাইনাস 1, কারণ একই লোকের র্যাঙ্ক যদি আমরা উভয় দিক থেকে জানি তাহলে আমরা ইজিলি সলভ করতে পারবো। দেখো এফ নামক ব্যক্তিটির আমার উভয় দিক থেকে র্যাঙ্ক আমি জানি, তাই না? তাহলে বাম দিক থেকে কত, বাম দিক থেকে হচ্ছে 12তম, ডান দিক থেকে হচ্ছে 20তম মাইনাস 1, তাহলে অ্যান্সার কত হচ্ছে বলো 31 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ অপশন নাম্বার সিটা আমাদের সঠিক অ্যান্সার হিসেবে চিহ্নিত করা হবে। ক্লিয়ার? একদম সোজা সরল প্রশ্ন, একদম ইজি, রাইট? চলো নেক্সট প্রশ্নে যাই একবার। আচ্ছা নেক্সট প্রশ্নে কি বলেছে, আচ্ছা এই ধরনের কোয়েশ্চেনে আমরা অনেকেই আছি যারা আমরা গুনে গুনে করি। দেখো আমরা গুনে গুনে তো অবশ্যই করতে পারি, তাই না? গুনে গুনে আহারে এবার 9 গেল, আবার আমরা 9 গেলাম, তো গুনে গুনে করতেই পারি। তো আমাকে বেসিক যদি আমি জানতে পারি বা যদি আমি শর্টকাট জানি বা অ্যাপ্রোচ জানি তাহলে সহজ আরো তাড়াতাড়ি করতে পারবো, তাই নয় কি? তো এইটা টাইপের কোয়েশ্চেন করার জন্য আমি যদি আরেকবার রিভিশন করি দিই, দেখে জেনে রাখবে যে লেফট আর লেফট অথবা রাইট আর রাইট, মানে দুটো পরিবার যদি সেম থাকে, লেফট লেফট রাইট রাইট থাকে, তাহলে আমরা কি করি, আমরা করি মাইনাস, তাই না? আর যদি আমাদের লেফট অথবা আমাদের রাইট থাকে তাহলে আমরা কি করি, তাহলে আমরা করি প্লাস। এটাকে খালি মাথায় রাখো, লেফট লেফট রাইট রাইট মানে সেম পরিবার থাকলে আমরা কি করি, মাইনাস করি। আর যদি ডিফারেন্ট টাইপের ফ্যামিলি থাকে মানে লেফট রাইট অথবা রাইট লেফট, তাহলে আমরা কি করি, আমরা প্লাস করি। তাহলে এবার কোয়েশ্চেন বলেছে, দেখো বলছে যদি নিচের বর্ণমালার দ্বিতীয় অর্ধেক বিপরীত ক্রমে সাজানো হয়, মানে কি বলছে সেকেন্ড হাফ অফ দ্য অ্যালফাবেট রিভার্স সাজানো হয়েছে, তাহলে মাথার বুদ্ধি দিয়ে একটু অ্যাপ্লাই করো। রিভার্স সাজানো হলে সেকেন্ড টাইপ অফ অ্যালফাবেটটা সেকেন্ড হাফটা, তাহলে এটা হচ্ছে ফার্স্ট হাফ, কারণ 1 থেকে 13 আবার 14 থেকে 26, তাহলে এটা হচ্ছে ফার্স্ট হাফ। সেকেন্ড হাফ হচ্ছে এই পার্টটা, এই পার্টটা কি বলেছে রিভার্স করে সাজানো হয়েছে, রাইট? তার মানে বলেছে হোয়াট উইল বি দ্য 9th লেটার টু দ্য রাইট অফ দ্য 9th লেটার কাউন্টিং ফ্রম দ্য লেফট হ্যান্ড, মানে বাম থেকে 9তম লেটারের ডান দিকে 9তম লেটার কোনটি? তাহলে কি আছে বলো, ডান দিক এবং বাদিক। তাহলে ডান দিক এবং বাদিক হলে দুটো ডিফারেন্ট পরিবার, আমরা কি করবো অ্যাডিশন, তাহলে 9 আর 9তে 18। কিন্তু স্যার আমার এখানে ডাউট থাকে, স্যার আমি বুঝতে পারি না যে 18 তো বললাম কিন্তু বাদিক থেকে ধরবো না ডান দিক থেকে ধরবো, রাইট? তো খুব সিম্পল ভাবে একটা জিনিস ভাবো, আজকে তোমাকে যদি বলা হয় তোমার বাড়ির থেকে তুমি ওই দোকানটায় যাও, তাহলে তুমি স্টার্টিংটা কোথা থেকে করছো, তোমার বাড়ির থেকে, তাই না? ফ্রম ইয়োর হাউস, তাহলে ফ্রমটা আমার স্টার্টিং পয়েন্ট হয় সবসময়। এরম ভাবে ভাবো, খুব ইজিলি একটা জিনিস ভাবো। তাহলে জিনিসটা দেখো 9তম বাদিক থেকে তার ডান দিকে, তাই না? তাহলে আমি স্টার্টিংটা কোথা থেকে ধরবো, 18তম বাদিক থেকে ধরবো। তাহলে 18তম যদি বাদিক হয়, দেখো এইটা তো 13, এতটা অব্দি তো 13 পেলাম, 13তম, রাইট? এবার তুমি কি পরীক্ষা লিখে জেড ওয়াই এক্স আবার লিখবে, মানে এরকম জেড ওয়াই এক্স এরকম করে লিখে লিখে সময় নষ্ট করবে? নিশ্চয়ই না। তোমাকে জাস্ট রিভার্স করতে বলেছে। এতটা অবধি 13 আমি জানি, তাহলে 14 15 16 17 18, মানে ভি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। জাস্ট ক্যালকুলেশন করলে আমরা বার করে নিতে পারবো। আমি তোমাকে বোঝাচ্ছি বলে আমি লিখে লিখে করছি, বাট প্র্যাকটিস করার পর যারা নতুনরাও যদি এই ভিডিওটা দেখো যাতে তোমারও কোনো অসুবিধা না হয় সেই জন্য কিন্তু আমি লিখে লিখে করছি। বাট তোমরা যদি একটু স্ট্রং হয়ে যাও প্র্যাকটিস করে, এই যে আমি এত কিছু লিখছি লেখার দরকার পড়ে না, জাস্ট দেখবে 9 আছে, এটাও 9 আছে, ডান দিক বাদিক আছে, অ্যাডিশন করো 18 ফ্রম দ্য লেফট, মানে 13 হলো, পেছন থেকে আসো, ভি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাটস ইট, নাথিং এলস, তাই না? খুব সহজেই আমরা করতে পারবো। চলো নেক্সট টাইপের কোয়েশ্চেনে যাই। কি বলছে, এরম টাইপের কোয়েশ্চেন আমাদের হামেশা দিয়ে দেয়, তাই নয় কি? মিসিং নাম্বার, আর আমাদের খুব মানে কি বলবো ভয়ের জায়গা, ভীতির জায়গা, স্যার কিছুতেই লজিক মাথায় কাজ করে না। তো দেখো কোয়েশ্চেনগুলো দেখো কতটা সিম্পল, এটা পারা উচিত। 81 × 27 = কত লেখা আছে, 45। তাহলে আমরা যদি কোয়েশ্চেনটাকে একটু অবজার্ভ করি, দেখো 8 আর 1কে যদি অ্যাডিশন করি আর 2 আর 7কে যদি আমরা ডিফারেন্স করি, অর্থাৎ 8 এর আগে কত হচ্ছে 9, 2 আর 7 কত হচ্ছে 5, এই দুটোকে যদি গুণ করি তাহলে আমার 45 চলে আসছে, তাহলে আমার 45 এসে যাচ্ছে। তাহলে দেখো 2 আর 9 কত হচ্ছে 11, 7 আর 6 এর মধ্যে ডিফারেন্স কত 1, তাহলে 11 1কে কত হচ্ছে 11,
আবার দেখো 3 আর 4 কত হচ্ছে 7, 5 আর 9 ডিফারেন্স কত 4, 7 4 কত হচ্ছে 28, তাহলে 4 আর 7 কে অ্যাডিশন করলে কত আসছে বলো 7, 8 আর 3 এর মধ্যে ডিফারেন্স করলে কত আসছে 5, অর্থাৎ 7 ইন্টু 5, আমার উত্তর কত 35 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দ্যাট ইজ অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার একদম সবার, কারোর কোনো সিঙ্গেল ডাউট নেই মনে? ওকে, চল নেক্সট দেখে নি আমরা কি বলেছে। সিলেক্ট দ্য সেট সিমিলার টু, কি বলেছে 15, 12, 108, তাই না? তো এই ধরনের কোয়েশ্চেনে আমাদের এই টাইপের কোয়েশ্চেনে কিন্তু আমাদের অনেকের একটা ভীতি কাজ করে যে স্যার আমি বুঝতে পারি না যে কি করে করব। তো এই ধরনের কোয়েশ্চেনে তুমি যত প্র্যাকটিস করবে, যত লজিকের সাথে তুমি ওয়াকিবহল থাকবে, তত তোমার সুবিধা, তাই না? 15 আছে, 12 আছে, 108 আছে, কি করব? ছোট নাম্বার থেকে বড় নাম্বার প্রথমে কি করো মাল্টিপ্লাই, রাইট? এলো না, স্কোয়ার কিউব করো, রাইট? এবার যদি না আসে, দেখো যদি 15 আর 12কে অ্যাডিশন করো, একটু ভাবো 15 আর 12কে অ্যাডিশন করলে কত আসছে আমার 27, রাইট? 27 থেকে তুমি 108 যাবে কি করে? যদি পাতি আমি ইন্টু 4 করি, তাহলে 27 ইন্টু 4 কত আসছে 108, আমার লজিক আসছে। এবার দেখো তাহলে অপশন নাম্বার ডিটাকে একবার চেক করো, কি আছে 19 প্লাস 25 কত হচ্ছে বলো আমার 44, 44 এর সাথে যদি ইন্টু 4 করি আমার অ্যান্সার কত আসছে 176, যেটা আমার এখানে দেওয়া আছে। দ্যাট ইজ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমাকে লজিক্যালি ভাবতে হবে যে আমরা কি করছি কি না করছি, লজিক্যালি ভাবতে। এবার তুমি দেখো একটা জিনিস তোমাকে বলি, দেখো পরীক্ষার হলে যে এই লজিকটা দেবে তার কোনো মানে নেই, এটা তোমাকে ভাবতে হবে যে পরীক্ষার হলে এই লজিকই দেবে তার কিন্তু মানে নেই। এবার অপশন ওয়াইজ এটা ম্যাচ খেয়ে গেছে, ভালো করে বুঝবে, অপশন ওয়াইজ এটা ম্যাচ খেয়ে গেছে। তুমি যদি আরেকটু ভাবতে, ধরো ওটা অন্য অপশনে তুমি যদি ম্যাচ খাওয়াতে পারতে, কিরকম আচ্ছা এর মতো হতে পারতো, মানে আমি এটা বলছি জাস্ট নর্মাল তোমাদের চিন্তা ভাবনা একটুখানি যাতে অন্যরকমও করতে পারো, এটা আমি এক্সট্রা একটা ইনফরমেশন দিচ্ছি। আমি পড়াতে আমার মাথায় এলো যে যখন আমি তোমাদের পড়াতে মাথায় ক্লিক করলো যে ভাই এর মতো হতে পারে, তাই না? দেখো আচ্ছা 1 আর 5কে অ্যাডিশন করলে কত হয় 6, 1 আর 2কে অ্যাডিশন করলে কত হয় 3, এই তিনটেকে মানে এই যে ফাইনাল রেজাল্টেন্ট এটাকে অ্যাড করলে কত হয় 9, তাহলে 6 প্লাস 3 9, ভাই এটাও তো হতে পারে। লজিক্যাল রিজনিং এ তো এটাও হতে পারে, তাই নয় কি? তো এটা একটা লজিক আমি বার করতে পারি যে চলো হতে পারে স্যার এরকমও তো মানে অনেক কিছু হতে পারে। তো এরকম লজিকে কি আরো লজিক থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে। তো তোমাকে ভাবতে হবে জিনিসপত্রকে, থিঙ্কিং প্যাটার্নটা তোমাকে চেঞ্জ করতে হবে, তাই নয় কি? এরকমও থাকতে পারে, আরও কিছু অজস্র ধরো জিনিসপত্র আরও বেরোবে। আরও যখন কোয়েশ্চেন আমি তোমাদের টপ 25 এই সেশনে নিয়ে আসবো, তখন বিভিন্ন টাইপের কোয়েশ্চেনে কিরাম খেলা হতে পারে, কি খেলা হতে পারে, কিরাম খেলবো আমরা, যার ধরুন এক্সাম হলে গিয়ে আমরা ফাটাফাট অ্যান্সার করতে পারি, সে সমস্ত কিছু আমরা শিখবো আস্তে আস্তে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, আচ্ছা ভালো করে বুঝবে কি বলছে কোয়েশ্চেনটা। ইফ ডে আফটার টুমরো ইজ বিশালস বার্থডে, মানে পরশু দিন হচ্ছে বিশালের জন্মদিন। তোমরা সবাই কমেন্ট বক্সে লিখবে শুভ জন্মদিন বিশাল, লিখে দেবে, সুবিধা হবে। পরশুদিন কবে পরশুদিন আসবে তুমি তো জানো না, তাই প্রত্যেকজন যখন তুমি এই ভিডিওটা দেখবে সবাই কমেন্ট বক্সে লিখবে শুভ জন্মদিন বিশাল, তাহলে যেখানে বিশাল থাকুক প্রতি পরশুই তার জন্মদিন যেন আসে। ওকে, তো আর কি না, কি বলছে ইফ ডে আফটার টুমরো ইজ বিশালস বার্থডে অন দ্য সেম ডে 21 ডে লেটার ফলস রিপাবলিক ডে, মানে পরশুদিন হচ্ছে বিশালের জন্মদিন, তার 21 দিন পরে হচ্ছে প্রজাতন্ত্র দিবস, রাইট? এবার বলছে ওই দিনই 21 দিনের পর হচ্ছে প্রজাতন্ত্র দিবস, তাহলে গতকাল যদি সোমবার হয় তাহলে রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের পরের দিনটা কি কোন বারে পড়বে, এটা হচ্ছে প্রশ্নটা। এবার দেখো এটা যদি ঠান্ডা মাথায় তুমি একদম লিখে বুঝে অ্যান্সারটা করো তাহলে খুব সহজেই অ্যান্সারটা করতে পারবো। দেখো বলছে ইয়েস্টারডে ওয়াজ মানডে, তাহলে কি বলছে বলো, ইয়েস্টারডেটা কি ছিল মানডে, রাইট? ভালো করে বুঝবে। টুডেটা কি হবে টিউসডে, আমি লিখে বোঝাচ্ছি যাতে কারোর অসুবিধা না হয়। এবার ধরো টুমরোটা কি হবে, টুমরোটা হচ্ছে ওয়েডনেসডে, ক্লিয়ার? এবার ডে আফটার টুমরোটা কি হবে বলো, থার্সডে, ক্লিয়ার? এবার এই দিনে হচ্ছে বিশালের জন্মদিন, ডে আফটার টুমরো মানে পরশু দিন হচ্ছে বিশালের জন্মদিন। আবার এই দিনটাতে 21 দিন পরে পড়েছে হচ্ছে প্রজাতন্ত্র দিবস। আমরা কি জানি 7 বা 7-এর মাল্টিপলের দিন রিপিট করে, অর্থাৎ আমি বলতে পারছি এই বৃহস্পতিবারেই কিন্তু আমাদের রিপাবলিক ডে পড়বে, মানে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস পড়বে। কিন্তু তাহলে তুমি বলবে স্যার বৃহস্পতিবার অ্যান্সার হবে, তাই না?
কিন্তু অ্যান্সার কি হবে? অ্যান্সার বলছে হোয়াট উইল বি দ্য ডে আফটার রিপাবলিক ডে, অর্থাৎ গতকাল সোমবার হলে প্রজাতন্ত্র দিবসের পরের দিনটি কি হবে, এটা ভালো করে পড়ো। তাহলে প্রজাতন্ত্র দিবস কোন দিনে? বৃহস্পতিবার, তার পরের দিনটা অ্যান্সার, মানে তার পরের দিন মানে শুক্রবার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সিম্পল ফান্ডা। তাহলে এখানে কোনটা হবে? অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? তাহলে কোয়েশ্চেন পড়ে তোমাকে অ্যান্সার করতে হবে, খুব সিম্পল টাইপের কোয়েশ্চেন, এগুলো পড়তে পড়তে আমরা অ্যান্সার করতে পারবো, তাই না? চলো নেক্সট। আচ্ছা, এই কোয়েশ্চেনটা দেখো ভালো করে, এটাকে বলা হয় কোডেড ব্লাড রিলেশন। তোমরা সবাই জানো যে যখন আমরা এই ধরনের কোয়েশ্চেন সলভ করি, আমরা এই ধরনের কোয়েশ্চেন কতক্ষণে সলভ করতে হয়, যারা একে একে করে অনেকক্ষণ টাইম লাগা উচিত, তাই না? 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট টাইম লাগা উচিত। বাট এই ধরনের কোয়েশ্চেন আমরা শর্টকাটে করলে আমাদের কিন্তু 5 to 6 সেকেন্ড ম্যাক্স লাগে, তাই করা উচিত। দেখো কোয়েশ্চেনটাকে অবজার্ভ করো, কি বলেছে? বলছে এ প্লাস বি মানে হচ্ছে এ ইজ দ্য মাদার অফ বি, এ মাইনাস বি মানে হচ্ছে এ হচ্ছে বি এর ভাই, এ ইন্টু বি মানে হচ্ছে এ হচ্ছে বি এর বাবা, আর এ ডিভাইডেড বি মানে হচ্ছে এ হচ্ছে বি এর মেয়ে। তাহলে এই যে কোয়েশ্চেনটা বা এই যে রিলেশনটা দেওয়া আছে, এই রিলেশনটা বলছে সবকটা দেখো পি আর আর এর মধ্যে সম্পর্ক দেওয়া আছে, রাইট? জাস্ট অবজার্ভ করো। মাইনাস মানে কি? মাইনাস মানে ভাই, ভাই মানে 0। ইন্টু মানে কি? ইন্টু মানে হচ্ছে ফাদার মানে +1, মাইনাস মানে হচ্ছে ভাই মানে 0, ডিভাইড মানে হচ্ছে ডটার মানে -1, প্লাস মানে হচ্ছে তোমার মাদার মানে +1। -1 +1 কেটে গেল, আলটিমেট ইকুয়েশন কি দাঁড়ালো? +1। সান মানে -1 অ্যান্সার হবে না, ডটার মানে -1 অ্যান্সার হবে না, ব্রাদার মানে 0 অ্যান্সার হবে না, আঙ্কেল হচ্ছে +1। অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? এবার অনেকের মনে ডাউট থাকতে পারে, হয়তো যারা ফার্স্ট টাইম ক্লাস করছো, যে +1 -1 এগুলো কি। তাহলে একটু বলে রাখি, ধরে নাও এটা হচ্ছে আমি, তাহলে আমার জেনারেশনে কারা কারা আছে? আমার ভাই, বোন, হাজব্যান্ড, ওয়াইফ, কাজিন, সব আমার সেম জেনারেশনে। তাহলে আমার জেনারেশনকে আমি 0 দিয়ে ডিনোট করলাম, রাইট? আমার বাবা, মা, কাকু, কাকিমা এরা কি হচ্ছে? আমার ওপরের জেনারেশন, অর্থাৎ +1। আমার দাদু দিদা কি হচ্ছে বলো? +2, রাইট? আমার ধরো ছেলে, মেয়ে, ভাইজি, বোনজি, নিস, নেফিউ, ডটার ইন ল, সান ইন ল, এরা সব কি হচ্ছে বলো? পরের জেনারেশন, মানে -1, আর নাতি নাতনি হচ্ছে -2। এবার আমি কি করছি একটু অবজার্ভ করো, আবার কোয়েশ্চেনটাকে আমি সলভ করছি পরবর্তীকালে আর একবার, যারা নতুন আছে তাদের জন্য সুবিধা হয়। দেখো মাইনাস মানে কি? মাইনাস মানে ব্রাদার, ভাই মানে কি বলো? 0, ইন্টু মানে কি বলো? ফাদার মানে কি? বাবা মানে +1, মাইনাস মানে কি বলো? আবার ব্রাদার মানে 0, ডিভাইড মানে কি বলো? ডটার মানে -1, প্লাস মানে কি বলো? মাদার মানে +1। তাহলে +1 -1 কেটে গেল, আলটিমেট ইকুয়েশন কি হলো বলো? +1, তাই না? তাহলে সান কি হয়? -1, এটা অ্যান্সার হবে না, ইকুয়েশন তো +1, মানে যাই অ্যান্সার আসবে সেটা +1 এর রেসপেক্টে আসবে। ডটার মানে -1, এটাও আমার অ্যান্সার হবে না, ব্রাদার মানে 0, এটাও আমার অ্যান্সার হবে না, তাহলে আঙ্কেল একটাই হবে +1। তাহলে অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এবার মনে প্রশ্ন আসতে পারে, এবার অনেকেই বলবে না স্যার আমার ডাউট আছে, আপনি রেকর্ডিংয়ে বলে দিচ্ছেন কিন্তু আমার ডাউট আছে। ধরুন আমার অপশানে আছে পি ইজ আন্ট অফ আর, পি ইজ আন্ট অফ আর, তাহলে স্যার সেক্ষেত্রে তো +1 হবে। স্যার আঙ্কেল আছে, আন্ট আছে, এ মতন অবস্থায় কি করব? এ মতন অবস্থায় তোমাদের যেটা করা উচিত, দ্যাট ইজ জেন্ডারটা একবার চেক করে নেবে। কি চেক করে নেবে? জেন্ডার। দেখো পি মাইনাস কে, এ মাইনাস বি মানে এ হচ্ছে বি এর ভাই, তাহলে পি মাইনাস কে মানে পি হচ্ছে বি এর ভাই, তাহলে পি এর জেন্ডারটা কি বলো? একটা মেল ক্যারেক্টার, তাহলে জীবনেও আন্ট হবে না, অ্যান্সার কি হবে? আঙ্কেলটাই হবে, তাই না? ক্লিয়ার? তাহলে এই ধরনের কোয়েশ্চেন আমরা ফ্র্যাকশন অফ সেকেন্ডে সলভ করতে পারি উইদাউট ডায়াগ্রামও করতে পারো, টোটালি ডিপেন্ডস অন ইউ, বাট যদি সময় কম থাকে এই মেথডও আমরা করতে পারি। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এই কোয়েশ্চেনটাকে অবজার্ভ করো, কি বলছে? মেডিসিন যদি 81081861811010 হয় তাহলে ডক্টর কি হবে? অনেকে বলবে স্যার মেডিসিনের সাথে এরকম একটা নাম দিয়েছেন, এটা কি নতুন টাইপের কোন ওষুধ আমাদের বাজারে এসছে? না, নতুন টাইপের ওষুধ আসেনি, এটা কোডিং ডিকোডিং এর মেডিসিন এসছে। কিরকম? দেখো অনেকে দেখলে বা এই ধরনের কোয়েশ্চেন দেখলে অনেকে ঘাবড়ে যাবে, বাট কোয়েশ্চেনটা কতটা সিম্পল, কতটা ইজি, যদি একটু জাস্ট প্র্যাকটিস করলেই আমরা পারবো, প্রোভাইডেড প্লেস ভ্যালুটা যেন মুখস্থ থাকে। দেখো কি বলা আছে? মেডিসিন, ভালো করে বুঝবে, একবার লিখে নিই। এবং এর প্লেস ভ্যালু যদি আমরা জানি, তাহলে কি জানি আমরা? প্লেস ভ্যালু, এম এর প্লেস ভ্যালু কত? 13, 5, 4, 9, 3, 9, 14 এবং 5, এটা আমরা জানি। মানে যেটা ডাবল ডিজিট সেটাকে আমি সিঙ্গেলে কনভার্ট করছি। দেখো 1 + 3 4, এটা 5, এটা 4, এটা 9, এটা 3, এটা 9, এটা 5 এবং 5, পাতি মাল্টিপ্লাই 2 করে দিচ্ছি, আর কিচ্ছু না। 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 3 দুগুণে 6,
9 দুগুণে 18, 5 দুগুণে 10, 5 দুগুণে 10। দেখো 810 8186181010 তাই আছে। তাহলে ডক্টর কি বলেছে, এটা কত হবে 4, 15, 3, 20, 15 এবং 18 সব কটার সাথে ইন্টু 2, 4 দুগুণে 8, 1 + 5 6, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 2 + 0 2 ইন্টু 2 4, 1 + 5 6, 6 ইন্টু 2 12, 1 + 8 9, 9 ইন্টু 2 18, অর্থাৎ 8126412118 অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, ইজি। তাহলে তুমি প্লেস ভ্যালুটা যদি তোমার মনে থাকে তাহলে তুমি প্রপার অ্যাপ্রোচ বা এবং প্রপার ওয়ে তুমি যেতে পারবে যেখানে তোমার অ্যান্সারটা আসবে। প্লেস ভ্যালু আমরা কি করি, আমরা প্লেস ভ্যালু মুখস্থ করি না, আমরা খাতায় কোনায় লেখা থাকে, পরীক্ষার লিগে টুকটুক করে খাতায় উল্টে দেখে নিই, তাই তো? একটু মনে রাখার চেষ্টা করো, তাহলে তোমার কি হবে, পারবে তো বটেই, দেখে দেখেও পারবে অবভিয়াসলি, বাট তোমার স্পিডে হবে আর কিছু না। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13। দেখো কোয়েশ্চেনটা দেখো, এটাকে বলা হয় কুমিরডাঙ্গা লজিক। এবার তুমি বলবে স্যার কুমিরডাঙ্গা লজিক মানে কি? কুমিরডাঙ্গা লজিকে আমরা কি করি, লাফিয়ে লাফিয়ে যাই। তো এই কোয়েশ্চেনটা একটু অন্যরকম কোয়েশ্চেনটা, হয়তো একটুখানি আমি এই জন্য মার্ক করে রাখলাম। একটু কোয়েশ্চেন হয়তো ফার্স্ট টাইম যদি দেখো বা দেখলে কারোর তো অসুবিধা হবে, বাট একবার যদি বুঝে নাও তাহলে খুব সিম্পল। কি বলেছে কোয়েশ্চেনটা দেখে নিই একবার আগে, তার আগে 5 2 12 6 9 10 6 8 4 8 3 4 7 1 এবং কোয়েশ্চেন মার্ক, রাইট? তাহলে যদি একটু অবজার্ভ করি, দেখো ভালো করে, 5 + 12 কত? 5 + 12 কত হলো বলো? 17। 2 + 6 কত হলো বলো আমার? 8। তাহলে 17 থেকে যদি 8 বাদ দিই আমার কত হচ্ছে? 9 আমার কারেক্ট অ্যান্সার, রাইট? সিমিলারলি 10 + 8 কত হলো? 18। 6 + 4 কত হচ্ছে? 10। 18 আর 10-এর মধ্যে ডিফারেন্স করো, 8 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে সিমিলারলি ধরো 3 আর 7 অ্যাড করলে কত হচ্ছে? 10। 4 আর 1 কত হচ্ছে বলো? 5। তাহলে 10 থেকে 5 বাদ দাও, আমার 5 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার এটা হবে। ওকে, ক্লিয়ার, ইজি, পারা উচিত। আমি যেন একটু মার্ক করে রাখলাম যাতে এই ধরনের কোয়েশ্চেন কারোর না আটকায়, কারণ এই ধরনের কোয়েশ্চেন হতে পারে যে তোমাদের একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো এই জন্য একটু মার্ক করে রাখলাম, একটু দেখে নাও যে কোন প্রসেসে আমরা এই ধরনের কোয়েশ্চেনটাকে সলভ করলাম। ওকে, চলো নেক্সট। আচ্ছা, কি বলেছে দেখো, অড ওয়ান আউট 85,117, 68,134, 57,145 এবং 70,102। তাহলে কি করবো এই ধরনের কোয়েশ্চেনকে? কি করা যায়? অনেকেই বলবে যে স্যার এটার অ্যাডিশন করুন, এটার অ্যাডিশন করুন, দেখুন সমান কিনা। অনেকেই বলবে যে স্যার এই দুটো ডিফারেন্স করে দেখুন সমান কিনা। অজস্র এরকম নিয়ম থাকতে পারে, বাট আমরা যদি এরকম করি যে ধরো এই দুটোকে অ্যাডিশন করো, 117 আর 85টাকে অ্যাডিশন করো, কত আসছে দেখো? 202 আসছে, তাই না? 202 আসছে। 12 একে 9 10 202। এটাকে অ্যাড করো, এটাও আমার 202 আসছে। এটাকে অ্যাড করো, এটাও আমার 202 আসছে, কিন্তু এইটাকে অ্যাডিশন করলে আসছে 102, আর 70কে অ্যাডিশন করলে কত আসছে? 172 আসছে। তার মানে এটা 172টা অড ওয়ান আউট, কারণ প্রত্যেকটাতে আমার 202 আসছে, রাইট? তো সেক্ষেত্রে অপশন নাম্বার ডি, কিন্তু অপশনটা কোথায় সেট করা আছে দেখো? অপশন নাম্বার বিতে সেট করা আছে। তাহলে সেই কারণে আমার অ্যাকচুয়াল অ্যান্সার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাকচুয়াল অ্যান্সার আমার কি হবে? বি আমাদের সঠিক অ্যান্সার হিসেবে চিহ্নিত করা হবে। ক্লিয়ার একদম সবার? চল নেক্সট। মানে এখানে আমি কি করলাম? এখানে আমি জাস্ট অ্যাডিশন করলাম। এরকম হতে পারে যে দুটোর মধ্যে ডিফারেন্স, কোয়াইট পসিবল, হতেই পারে, রাইট? চলো নেক্সট। বলছে টাইম অফ 2:12 এবং 2:12:20 ইজ বিং সিন ইন দ্য মিরর, হোয়াট টাইম উইল ইট শো? মানে আয়নায় দেখা যাচ্ছে 2:12:20। তাহলে অ্যাকচুয়াল রিয়াল টাইমটা কি হবে? তাহলে আমরা জানি যে ঘন্টা, মিনিট এবং সেকেন্ড থাকলে আমরা কি করে বার করি? 11টা 59 60 থেকে আমরা বাদ দিই, তাই না? তাহলে কি আছে? 2:12 এবং 20। তাহলে কি হবে বলো? এটা 40, এটা 7, 4 এবং 9। তাহলে অ্যান্সার কত হবে? 9টা 47 40 সেকেন্ড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? আমরা কি জানি যে কোনো টাইমে মিরর ইমেজ আমরা কি করে বার করি? একবার একটু আমরা রিভিশন করে নিই, তাই না? ধরো একটা টাইম দেওয়া আছে, টাইমটা হচ্ছে 5টা 50। তাহলে এটা আমরা কি করে বার করি? মিরর ইমেজ 11টা 60 থেকে বাদ দিই, 11টা 60 থেকে বাদ দিই, এটা মিরর ইমেজ। এটা পরীক্ষার হল অলরেডি অনেকবার এসছে।
নেক্সট আমাদের মিরর ইমেজ যেটা এক্ষুনি করলাম সেটা কি, যে মিনিট দিয়ে দেবে, সেকেন্ড দিয়ে দেবে, ঘন্টা দিয়ে দেবে, মিনিট দিয়ে দেবে, সেকেন্ড দিয়ে দেবে। অনেকেরই প্রশ্ন করবে যে স্যার 11:60 থেকে কেন বাদ দেবো, এটার কনসেপ্ট কি? কনসেপ্টটা কিছুই না, যে একটা ঘড়ি হচ্ছে 12 ঘন্টার ঘড়ি এবং এক একটা ঘন্টা আমাদের 60 মিনিটস করে, তার মানে যদি আমি লিখি 11:60, তার মানেই হচ্ছে আমাদের 12টা, তাই নয় কি? তাহলে আজকে যদি বলা হয় ঘন্টা, মিনিট এবং সেকেন্ড, এই মতন অবস্থায় আমরা কি করে বার করব? তাহলে আমরা কি করব, এখানে আমরা 11:59 এবং 60 সেকেন্ড থেকে বাদ দেব, তার মানেই হচ্ছে আমাদের, আমি এখানে অ্যান্সারটা পেয়ে যাবো, তার মানে এটা 12টা। ক্লিয়ার একদম। এইবার তোমাদের আমি আরেকটা, আমি আগেও একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম, আমি আবারও একটা এক্সট্রা ইনফরমেশন এখানে দিয়ে রাখবো বা রাখছি, যাতে কোনোদিনও হয়তো অনেকেই আছো যারা আগের ভিডিওটা খুঁজবে যে স্যার কোথায় পড়িয়েছেন, তাই নয় কি? অবশ্যই দেখে নিও, আগের ভিডিওতে আরও অনেক কিছু এক্সপ্লেনেশন দিয়েছিলাম, বাট আমি ছোট্টখাটো একটা এক্সপ্লেনেশন এখানে দিয়ে দিচ্ছি, যে যদি টাইমটা থাকে, আমি আরেকবার জাস্ট বলে দিচ্ছি, 5:50, 2/3। এটা আমি আগেও বলেছিলাম যে এরম টাইপের এখনো অবধি পরীক্ষায় কোথাও দেয়নি, এটা আপডেটেড কোয়েশ্চেন, কোথাও দেয়নি, বাট বলা তো যায় না, দিয়ে দিতে পারে। তো আমি চাই আমার স্টুডেন্টরা যারা ক্লাস করছে তারা একদম 100% তৈরি থাকুক, পরীক্ষায় যা আসবে हम लोग उड़ा देंगे, এই মেন্টালিটিতে পড়াশোনা করব। তাহলে কি করব, দেখো 11:59, 60 সেকেন্ড, তাই না? তাহলে 11:59, এই 60 সেকেন্ডটা আমি কি লিখতে পারি, 1 লিখতে পারি, কারণ 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট। এইবার এখান থেকে আমি বাদ দেবো, এইবার এখান থেকে আমি এটাকে বাদ দিয়ে দেবো, অ্যান্সার কত আসবে, 6টা 9, 1/3। ক্লিয়ার, একদম ক্লিয়ার। এবার এটা কেন 1 করলাম, কি করলাম, এটা আমি আগে অলরেডি তোমাদের ভিডিওতে কিন্তু বলে রেখেছি। তো যারা মিস করেছো, যারা আগের ভিডিও দেখোনি, অবশ্যই কিন্তু একবার দেখে নিও। যদি তুমি না বুঝে থাকো একবার আমাকে বলো, আমি আরেকবার নেক্সট ভিডিওতে নিশ্চয়ই বলে দেবো। ওকে, চলো নেক্সট পয়েন্ট বা নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে 6,6, 60, 20, কোয়েশ্চেন মার্ক। দেখো, ইন কেস অফ নাম্বার সিরিজ আমরা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কোয়েশ্চেন করার জন্য আমাদের কিন্তু স্কোয়ার বা কিউব আমাদের কিন্তু মুখস্থ রাখাটা খুব দরকার, কারণ যত তুমি স্কোয়ার কিউব মুখস্থ রাখবে তত তোমার জন্য কিন্তু সুবিধা। দেখো, এই যদি এই কোয়েশ্চেনটাকে ভাবি, দেখো আমি লিখতে পারি 2 কিউব -2, এটাকে লিখতে পারি 3 স্কোয়ার -3, এটাকে লিখতে পারি 4 কিউব -4, এটাকে লিখতে পারি 5 স্কোয়ার -5। তাহলে নিজেরাই বুঝছো, একবার কিউব, একবার স্কোয়ার, একবার কিউব, একবার স্কোয়ার, কি হলো বলো, 2, 3, 4, 5। এর পরেরটা কি হবে বলো, এর পরেরটা হবে 6 এবং কি হবে 6 কিউব -6। আমরা কি জানি 6 কিউব মানে কত, 216, তার থেকে 6 বাদ দাও, তাহলে অ্যান্সার কত হবে, 210। তাহলে অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার একদম। চলো নেক্সট। আচ্ছা, এখানে আরেকটা জিনিসও বলে রাখি, এরকম হতে পারে যে আজকে ধরো এরকমও কোয়েশ্চেন দিতে পারে, এক্সাম্পল ধরো 6, 6, 20, ধরো ঠিক আছে আমি এখানে বলে দিই, এই জায়গাটা কাট করবি, এক্সট্রা বলতে গিয়ে, ঠিক আছে, এই জায়গাটা কাট হবে, বলে দেবো আমি কোন জায়গাটা কাট হবে, ঠিক আছে, বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা তোমাদের ডাইরেকশনের কোয়েশ্চেন, এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, কোয়েশ্চেন নাম্বার 17, তোমরা নিজেরা ট্রাই করবে করার, অবশ্যই নিজেরা ট্রাই করো, হোমওয়ার্কে তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করো, না পারলে অবশ্যই আমি নেক্সট দিন তোমাদের এটা ভালো করে বুঝিয়ে দেবো, কোনো টেনশন নেই, অন্য কোনো একটা ভিডিওতে, বাট নিজেরা একবার ট্রাই করো, এই টাইপের কোয়েশ্চেন করার চেষ্টা করো, যদি চলে আসে যাতে তাড়াতাড়ি করতে পারো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই একবার। চলো, এটা হোমওয়ার্ক, এই কাট এখান দিয়ে, ঠিক আছে, শুরু করছি। 1, 2, 3, 4, 5। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যে দেখতেই পাচ্ছ কোয়েশ্চেনটাতে 8, 5, 9 আর 6 কে তোমাকে 34 আনতে হবে, আবার 7, 9, 10 আর 11 কে দিয়ে তোমাকে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, তোমাকে এটা আনতে হবে, রাইট? তাহলে একটা জিনিস ভালো করে বোঝো বা দেখো, আজকে যদি এই নাম্বারটাকে আর এই নাম্বারটাকে ধরো আমি মাল্টিপ্লাই করছি, তাহলে কত হচ্ছে 8 × 6, কত হচ্ছে বলো, 48। আর এই দুটো নাম্বারকে যদি আমি অ্যাডিশন করি, অর্থাৎ 5 + 9 কত হচ্ছে বলো, 14। এবার দুটো যদি মাইনাস করি তাহলে আমার অ্যান্সার কত আসছে, 34 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার,
রাইট। সিমিলারলি যদি আমরা এইখানে দেখি যে 7 ইন্টু 11 কত আসছে বলো, 77। আবার এই দুটো নাম্বারকে যদি আমরা অ্যাডিশন করি অর্থাৎ 9 প্লাস 10 কত আসছে বলো, 19। এবার 77 থেকে 19কে যদি বাদ দিই, যদি 20 বাদ দিই, তাহলে 57 প্লাস 1 অ্যান্সার কত, 58 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দ্যাট ইজ অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হিসেবে মার্ক করা হবে। ওকে, দ্যাট ইজ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কি বলছে, বলছে হাউ মেনি পেয়ার্স অফ লেটার্স আর দেয়ার ইন দ্য ওয়ার্ড টিচার অ্যাজ দেয়ার আর ইন দ্য ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজ। এবার এই কোয়েশ্চেনটায় আমাদের হামেশাই ডাব্লিউবিপি তে দিয়ে দেয়, দেখো এরকম ওয়ার্ডটা কি আছে, ওয়ার্ডটা আছে টিচার, রাইট। তাহলে এই ধরনের কোয়েশ্চেন আমরা কি করি, যে ওয়ার্ডটা দেওয়া থাকে সেই ওয়ার্ডটা লিখি এবং সবার আগে তার প্লেস ভ্যালুগুলো লিখে নিই। তাহলে এর প্লেস ভ্যালু কত, 25, 1, 3, 8, 5 এবং 18। এবার একদম আমরা একবার ফরওয়ার্ড যাই, একবার আমরা রিভার্স আসি। যদি আমরা ফরওয়ার্ড যাই তাহলে কি হবে দেখো, 20 থেকে গুনছি, 21, 22, 23, 24, 25 এবং 26, রাইট। তাহলে আমরা যে নাম্বারটা উচ্চারণ করছি সেই নাম্বারটা এখানে প্রেজেন্ট নেই। নেক্সট তা দেখো 5, 6, 7, 8। এই দেখো তুমি বলছো 5-এর পর কি 6, 7 এবং 8, তাহলে এটা একটা পেয়ার হিসেবে কাউন্ট হলো, রাইট। আর দেখো 9, 10 আর পাচ্ছি না। একের পর দেখো 2, 3, 4, 5 হচ্ছে না। 3-এর পর দেখো 4, 5, দেখো তুমি মুখে বলছো 4, 5 আর এখানে 5 প্রেজেন্ট আছে, তাহলে এটা একটা পেয়ার হলো, রাইট। আর 6 হচ্ছে না। 8-এর পর দেখো 9, 10, 5-এর পর হচ্ছে না। এবার ফরওয়ার্ড হয়ে গেল, এবার আমরা কি আসবো রিভার্সে, দেখো 18, 19, 20, 21, 22, 23, 24 হচ্ছে না। 5-এর পর দেখো 6, 7, 8, 9, 10 হচ্ছে না। 8 থেকে দেখো 9, 10, 11 হচ্ছে না। 3-এর থেকে দেখো 3, 4, 5, তাহলে এখানে 3 নম্বরটা, তাহলে 1, 2 এবং 3, তাহলে অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হবে। মানে টোটাল কটা পেয়ার আছে আমাদের, টোটাল 3খানা পেয়ার আমার এই ওয়ার্ডে আছে। ওকে চলো নেক্সট। আচ্ছা এই কোয়েশ্চেনটা কি বলেছে না, সিলোজিজমের প্রশ্ন, একটু অবজার্ভ করো। বলছে 0%, আচ্ছা জেনে রাখবে 0% মানে হচ্ছে নো, 100% মানে হচ্ছে আমাদের অল, আর 1 থেকে 99% হচ্ছে আমাদের সাম, রাইট। তাহলে এখানে কি বলেছে বলো, 0% কপিজ আর বুকস, তার মানে কি নো কপিজ আর বুকস। আবার বলছে 72% বুকস আর কভার্স, তার মানে এটা কপিজ ছিল। আচ্ছা তাহলে সাম বুকস আর কভার্স। এবার বলছে সাম কপিজ আর কভার্স, মানে কিছু কপি আর কভার্স, ওটা বলতে পারবো না। আর নেক্সট অল কপিজ আর কভার্স, এটাও বলতে পারবো না। তাহলে সেক্ষেত্রে কোনটা হচ্ছে, নাইদার ওয়ান নট টু উইল ফলো। ক্লিয়ার একদম, কারোর কোনো ডাউট নেই। চলো ওকে নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে দেখো, ডিভিজিবল ইকুয়াল টু ER, WR, TR, CMV, তাহলে কন্টেম্পোরারি ইকুয়াল টু কত। তাহলে দেখো আমি যদি এই কোয়েশ্চেনটাকে সলভ করি তাহলে লেখা আছে ডিভিজিবল ইকুয়াল টু ER, WR, TR, CM এবং V। তাহলে এই কোয়েশ্চেনটাকে যদি একটু ভালো করে অবজার্ভ করো, দেখো এখানে কনসোনেন্ট আর ভাওয়েলের গল্প আছে। অর্থাৎ যদি কনসোনেন্টটাকে আমি দেখি, কনসোনেন্টের নেক্সট লেটারটা বসানো হচ্ছে আর ভাওয়েলের আমার রিভার্স লেটারটা বসানো হচ্ছে, ভাওয়েলের রিভার্স প্লেস ভ্যালু লেটারটা আমার বসানো হচ্ছে। অর্থাৎ যদি একটু অবজার্ভ করো, দেখো ডি এর পরেরটা, ডি একটা কনসোনেন্ট, পরেরটা ই, আই একটা ভাওয়েল অপোজিট আর, ভি, ডব্লিউ, আই, আর, এস এর পর টি, আই একটা আবার ভাওয়েল অপোজিট, বি একটা ভাওয়েল, বি এর পর সি, এল একটা ভাওয়েল, এম, আবার ই মানে ভাওয়েল, ই এর অপোজিট ভি। তাহলে কন্টেম্পোরারিটা কিছু চেক করি, এটা হচ্ছে কনসোনেন্ট মানে সি এর পর কি হবে ডি, ও একটা ভাওয়েল অপোজিট এল, এন, এন এর পর কি হবে ও, টি এর পর কি হবে ইউ, ই একটা ভাওয়েল তার মানে ভি, এম এর পর এন, পি একটা কনসোনেন্ট তাহলে কি হবে বলো কিউ, ও একটা ভাওয়েল আর, আর একটা কনসোনেন্ট মানে এস, আর ওয়াই একটা কনসোনেন্ট মানে জেড। তাহলে ডি এল ও ইউ VN QL SZ, তো মানে অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এই ধরনের কোয়েশ্চেনকে যে সবসময় প্লেস ভ্যালু দিয়ে করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমরা যদি একটু অবজার্ভ করি, প্রত্যেকটা লেটার্স যদি আমরা ধরে ধরে অবজার্ভ করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা অ্যান্সারটা খুঁজে পাবো। ওকে চলো নেক্সট কোয়েশ্চেনে যাই।
নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বলছে ইউ ইকুয়াল টু 12, মানে তুমি ইকুয়াল টু 12, না আর কি নয়, ইউ ইকুয়াল টু 12, ইউথস ইকুয়াল টু 39, প্রেস্টিজিয়াস ইকুয়াল টু কত? তাহলে এই কোয়েশ্চেনটা যদি একটু অবজার্ভ করো, দেখো এই ধরনের কোয়েশ্চেন সবসময় যে প্লেস ভ্যালু বসাতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমি আবারও বলছি, প্লেস ভ্যালু অবভিয়াসলি যে প্লেস ভ্যালু রিভার্স প্লেস ভ্যালু দিয়েই আমরা এগোবো, কিন্তু সবসময় যে ওটা হবে তার কিন্তু কোনো মানে নেই। যদি একটু অবজার্ভ করো এখানে দেখো ইউথসে কটা লেটার আছে, 1 2 3 4 5 6, তার মানে নাম্বার অফ লেটার্স স্কোয়ার প্লাস যদি 3 করি তাহলে 39। সিমিলারলি 1 2 3 তাহলে কত হচ্ছে বলো, 3 স্কোয়ার প্লাস 3 মানে কত হচ্ছে 12, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 9 স্কোয়ার প্লাস 3 মানে অ্যান্সার কত, 84 will be the correct answer. Option number C will be the correct answer. That is 84 আমাদের সঠিক অ্যান্সার হিসাবে চিহ্নিত করা হবে। তাহলে এখানে লজিকটা কি ছিল, এখানে লজিকটা ছিল নাম্বার অফ লেটার্সের স্কোয়ার প্লাস 3। ক্লিয়ার একদম? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, এই কোয়েশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা সবাই ইচ অ্যান্ড এভরি জন কমেন্ট বক্সে কোয়েশ্চেন নাম্বার 23 এর অ্যান্সারটা লিখে দেবে। কোয়েশ্চেন নাম্বার 23 কমেন্ট বক্সে সবাই অ্যান্সার লিখবে, চেষ্টা করবে সবসময় যখন এই ধরনের কোয়েশ্চেন করে একটা হিন্ট দিই, দ্যাট ইজ প্লেস ভ্যালু সাম অথবা রিভার্স প্লেস ভ্যালু সাম সবারই আগে করি, তাই না? তো এটা হিন্ট ছিল, ট্রাই করো হোমওয়ার্কে সবাই, কিন্তু তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করো, রাইট? মানে আমি করলে তো মুশকিল, আমি যদি কমেন্ট করে দিই তাহলে খুব মুশকিল, তোমরা কমেন্ট করো, ভুল হলে আমি কমেন্ট করে ঠিক করাবো, আর ঠিক হলে কিছুই বলবো না, ঠিক আছে? ওকে, সবাই তাহলে একটু কমেন্ট করো। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা এখানে কি বলেছে, বলছে চুজ আ বক্স দ্যাট ইজ নট ডিফারেন্ট টু দ্য বক্স ফর্ম ফ্রম দ্য গিভেন শিট অফ পেপার। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, এখানে তোমাকে ডাইসটা ওপেন করে দেওয়া হয়েছে, বলছে যখন ডাইসটা ফর্ম করবে বা ফোল্ডিং হবে বা বক্স ফর্ম করবে, তখন এই চারটে অপশনের মধ্যে কোন বক্সটা এখানে ফর্ম করবে। আমরা লজিক্যালি আমরা এটা জানি যে এখানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সব থেকে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ যেটা অপোজিট সেটা কখনো অ্যাডজাসেন্ট হতে পারে না। আমরা কি জানি, যেটা অপোজিট সেটা কখনো অ্যাডজাসেন্ট হতে পারে না, এটাই হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট লজিক। আর অপোজিটগুলো কোনগুলো, অপোজিটগুলো হচ্ছে যেগুলো আমাদের অল্টারনেট, মানে অপোজিট কোনটা, 6 এর অপোজিটে 2, নেক্সট 4 এর অপোজিটে 1, আর নেক্সট তোমার 5 এর অপোজিটে আমার 3, তাই তো? তার মানে 6 এর অপোজিটে কি হচ্ছে বলো, 2, 5 এর অপোজিটে কি হচ্ছে বলো আমাদের 3, আর 1 এর অপোজিটে কি হচ্ছে বলো আমাদের 4। মানে 6 এর পাশে 2 কখনো থাকতে পারবে না, 5 এর পাশে 3 কখনো থাকতে পারবে না, 1 এর পাশে 4 কখনো থাকতে পারবে না। তাহলে দেখো এখানে 6 এর পাশে 5 আছে, এটা পসিবল নয়। দেখো 5 এর পাশে 3 আছে, এটাও পসিবল নয়। দেখো 4 এর পাশে 1 আছে, এটাও পসিবল নয়, কারণ যেটা অপোজিট সেটা কখনো অ্যাডজাসেন্ট থাকতে পারবে না, অর্থাৎ পাশাপাশি থাকতে পারবে না। তাহলে একটাই অপশন, দ্যাট ইজ এটা, দেখে নাও একবার, 6 এর পাশে 4 থাকতে পারে, 4 এর পাশে 5 থাকতে পারে, 5 এর পাশে 6 থাকতে পারে। তাহলে এখানে কোনটা হবে, অপশন নাম্বার বি, দ্যাট ইজ 2 only, or that is option number B will be the correct answer. ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো এই রকম টাইপের কোয়েশ্চেন আমাদের পরীক্ষার হলে হামেশাই আসছে, নন ভার্বাল যে প্রশ্নটা, নন ভার্বাল অ্যানালজি টাইপের কোয়েশ্চেন। তোমাকে বলা হয়েছে যে তোমাকে বলতে হবে যে এইটার সাথে এটা যেভাবে সম্পর্কে জড়িত, এটার সাথে কোন কোন নাম্বারটা 1 2 3 4 এবং 5 এদের মধ্যে কোনটা তোমার একই ধাঁচে হচ্ছে। তো এই ধরনের কোয়েশ্চেন আমরা সবার আগে কি করি, জেনে রাখবে যে পয়েন্টসগুলোকে আমরা খেয়াল রাখবো, একটু রিভিশনে করিয়ে দিই, যে পয়েন্টসগুলোকে খেয়াল রাখবো সেগুলো হচ্ছে সবার আগে আমরা এলিমেন্টসগুলোকে খেয়াল রাখবো প্রথম। দ্বিতীয় নম্বর, আমরা ডিগ্রি মানে কতগুলো ডিগ্রি, কতটা ডিগ্রি ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে সেটাও কিন্তু আমরা একটু নজরে রাখবো। এটা হচ্ছে মেজর পয়েন্ট, যেটাকে নজরে রাখতে হবে যখন আমরা নন ভার্বাল আমরা কোয়েশ্চেন সলভ করব। যদি এই কোয়েশ্চেনটা একটু অবজার্ভ করি, তাহলে প্রথমেই দেখো আমাদের এখানে কি কি আছে, একটা অ্যারো আছে, একটা সার্কেল আছে এবং একটা লাইন আছে, ব্যাস। এই অবজার্ভ করো, আস্তে আস্তে যদি অবজার্ভ করি আমরা খুব সহজেই করতে পারবো। দেখো এই যে অ্যারোটা দেখো 1 ঘাট 2 ঘাট 3 ঘাট ক্লকওয়াইজ গেছে এবং উল্টো দিকে গেছে, অর্থাৎ এই অ্যারোটা 1 ঘাট 2 ঘাট 3 ঘাট এখানে আসবে, এরকম থাকবে। তাহলে কোনটা কোনটা হতে পারে, এইটা হতে পারে, এইটা হতে পারে, এইটা হবে না, এইটা হতে পারে, এইটা হবে না, এইটা হতে পারে, রাইট? তাহলে আমি শুধু অ্যারোটা দেখে আমি 3 নম্বর অপশনটাকে বাদ দিতে পারলাম বা সক্ষম হলাম। নেক্সট, এবার যদি আমি সার্কেলটাকে দেখি বা আমি যদি লাইনটাকে দেখি, দেখো লাইনটা এখানে আছে,
তাহলে 1 ঘাট 2 ঘাট এইখানে এসছে, 2 ঘাট আমার ক্লকওয়াইজ গেছে। সিমিলারলি এই যে লাইনটা তাহলে কি এইখানে আর এইখানে, মানে এইখানে আসবে লাইনটা, আছে এইখানে আছে, নেই, হবে না। আচ্ছা দেখো তো এইখানে আছে, হতে পারে, এটাকে চেক করব। এখানে আছে, হতে পারে, চেক করব। এখানে আছে, নেই, তাহলে এটা হবে না। তাহলে কোন দুটো অপশন বাকি থাকলো? 2 আর 4। তাহলে মানে অ্যারোটা আমি চেক করে ফেললাম, লাইনটাকে আমি চেক করে ফেললাম, এবার আমার সার্কেলটা বাকি। আচ্ছা এবার দেখো যে শুধুমাত্র সার্কেলটাকে অবজার্ভ করো। সার্কেলটা আমার এখানে ছিল, তাহলে এইখানে আর এইখানে এলো, মানে 2 ঘাট ক্লকওয়াইজ গেল। অর্থাৎ এইখান থেকে আমার সার্কেলটা এইখানে এবং এইখানটায় আসবে সার্কেলটা। দেখি 2 নম্বরে কি আছে? না, নেই, হবে না। 5 নম্বরে, 4 নম্বরে আছে, হ্যাঁ আছে। তার মানে বাই ডিফল্ট আমরা যদি একটু অবজার্ভ করি তাহলে এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু খুব সহজেই আমি কিন্তু অ্যাক্সেস করতে পারবো বা সলভ করতে পারবো। শুধুমাত্র দুটো জিনিস আমাকে মাথায় রাখতে হবে, দ্যাট ইজ এলিমেন্টসগুলো দেখবো, যে সাইনগুলো এলিমেন্টসগুলো আছে, এবং ডিগ্রি ওয়াইজ, মানে ডিগ্রি ওয়াইজ মানে ধরো 90, 45, 135, 225, 180, এই যে ডিগ্রিগুলো মাথায় রাখতে হবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। আচ্ছা তোমাদের তাহলে এই আজকের যে সেশনটা ছিল, আজকের সেশনে হোমওয়ার্ক হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 23। সবাই কিন্তু কমেন্ট বক্সে ইচ অ্যান্ড এভরি জন তোমরা কিন্তু অ্যান্সার দিয়ে দেবে। ওকে চলো, থ্যাংক ইউ। আবার নতুন একটা টপ 25 সিরিজ তোমাদের চলবে সামনের এই পরীক্ষার জন্য। নট অনলি শুধুমাত্র ডাব্লিউপি কে ফোকাস রেখে হচ্ছে, বাট নট অনলি ডাব্লিউপি, সামনের যে কোনো এক্সাম যারা এসএসসি দিচ্ছ, রেল দিচ্ছ, সবার জন্য এটা কিন্তু সুবিধা হবে। বিকজ এটা ওভারঅল প্রত্যেকটা রিজনিংয়ের চ্যাপ্টার নিয়ে যেহেতু তোমাদের ডিসকাশন করা হচ্ছে, তো সামনের যে এক্সামগুলো আছে যাদের জন্য প্রিপারেশন নিচ্ছ, ওয়েদার বিটস এসএসসি, রেল, ডাব্লিউবিপি, যাই হোক না কেন, যার জন্য নিচ্ছ না কেন প্রিপারেশন, সবার জন্য কিন্তু এই সেশনগুলো কাজে লাগবে। তো অবশ্যই এই সেশনগুলোর প্রত্যেকটা প্রশ্ন দেখবে, নিজে করার ট্রাই করবে, আর হ্যাঁ অবশ্যই হোমওয়ার্কের কমেন্ট বক্সে হোমওয়ার্কের অ্যান্সার দিয়ে দেবে। ওকে চলো, থ্যাংক ইউ এভরিওয়ান। ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, এবং আশা করবো যে সামনের তোমাদের যে লক্ষ্যে তোমরা খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবে। ওকে চলো, থ্যাংক ইউ এভরিওয়ান।